সম্প্রতি বিভিন্ন সময় চর্চায় উঠে এসেছে ডেমোগ্রাফি চেঞ্জ ইস্যু। রাজ্যের সীমান্তবর্তী বিভিন্ন জেলার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে বলে ইতিমধ্যেই একাধিক বিজেপি নেতাকে অভিযোগও করতে শোনা গিয়েছে। তবে এবার ম্যাপের মাধ্যমে সেই ডেমোগ্রাফির বিষয়টি তুলে ধরলেন এক বিজেপি নেতা। হাতে ম্যাপ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে দেখালেন তিনি। ম্যাপ তুলে ধরে ওই বিজেপি নেতা বলেন, একটা পুরো ম্যাপ আমরা পয়েন্ট করে জ্ঞানেশ ভারতীকে দেখিয়েছি যে মমতা ব্যানার্জির নেতৃত্বে তাঁর প্রশাসন কিভাবে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে দিয়েছে। এখানে কোন বিজেপি নেতার কথা বলা হচ্ছে জানেন? তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন তিনি। ম্যাপ হাতে ডেমোগ্রাফি বদলে দেওয়ার কথা বলেছেন। শুধু বলেননি, এটা নির্বাচন কমিশনে তিনি অভিযোগ জানিয়েছেন, সেই তথ্যও তুলে দিয়েছেন। শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের। ভোট দিচ্ছে বলছে দুবার তিনবার করে। আমরা সেই বিষয়ে ডেমোগ্রাফি চেঞ্জের একটা পুরো ম্যাপ পয়েন্ট করে আমরা এখানে জ্ঞানেশ ভারতীকে দেখিয়েছি যে কিভাবে দেশের সর্বনাশ এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তার প্রশাসন কিভাবে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে। আপনি তো ট্রু ইন্ডিয়ান, যে দলই করেন, যে ধর্মই মানেন না, আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান। এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন। আমরা বলেছি যে এদের নাম কাটতে হবে, সাথে সাথে হিন্দু শরণার্থী এদের নাম তোলার ব্যবস্থা রাখতে হবে। যারা সিটিজেনশিপে আবেদন করবে, আপনাদের দায়িত্ব আপনারা কার সঙ্গে টেক আপ করবেন, কোর্টে টেক আপ করবেন না ভারত সরকারের সঙ্গে করবেন কি অন্য কি করবেন, আপনাদের দায়িত্ব। কিন্তু আমরা হিন্দু শরণার্থীদের নাম তুলতে হবে এবং অনুপ্রবেশকারীদের একটা যাতে নাম না থাকে আমরা বলেছি। এবং আমাদের তথ্য দিয়েছি যে আইপ্যাক ডিএমদের সাহায্য নিয়ে তারা ধরুন কারোর পদবী মণ্ডল, কারোর পদবী ইসমাইল খান, কারোর পুরো নাম, তার উত্তর দিনাজপুরে, কোচবিহারে, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়ার লিঙ্ক খুঁজে বের করে তা সেই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তার নাম রাখার চেষ্টা করছে। আমরা কিছু তথ্য অভিযোগ সুনির্দিষ্টভাবে দিয়েছি এবং এই কাজে বিএলওদেরকে বাধ্য করছেন একটা শ্রেণীর বিডিও, মানে এইআরও এবং ডিএমরা। তিনজন ডিএম তো পূর্ব মেদিনীপুরের ডিএম, হুগলির ডিএম এবং পূর্ব বর্ধমানের ডিএম, তারা সরাসরি বিএলওদের কাছ থেকে ওটিপি চেয়েছিলেন। বিএলওরা অভিযোগ করেছেন। আমরা বিএলওদের কনফিডেন্সিয়াল অভিযোগ আজকে জ্ঞানেশ ভারতীর হাতে তুলে দিয়েছি। তিন ডিএম এর বিরুদ্ধে কেন এফআইআর হবে না? তিনজন ডিএম এর বিরুদ্ধে এফআইআর করার বিষয়টিকে নিয়ে জ্ঞানেশ ভারতীর কাছে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কি বললেন আপনারা শুনলেন। আর এখানেই শেষ নয়, রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেন, বিএলওদের একটা বড় অংশ অত্যন্ত সততার সঙ্গে কাজ করছেন, কিন্তু বিএলওদের একটা অংশ হয় চাপে নয়তো রাজনৈতিক আনুগত্যে বা কিছু চাওয়া পাওয়ার লোভে তৃণমূল কংগ্রেস ও আইপ্যাকের সঙ্গে মিলে কাজ করছেন। এক্ষেত্রে সুনির্দিষ্ট ৬৭ জন বিএলওর বিরুদ্ধে পদক্ষেপ দাবি করা হয়েছে বলেও জানান শুভেন্দু। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কি বলতে চেয়েছেন শোনাবো আপনাদের। বিএলওদের একটা বড় অংশ অত্যন্ত অনেস্টির সঙ্গে কাজ করছেন, কিন্তু এ সেকশন অফ বিএলও তারা নয় প্রেসারে নয় পলিটিক্যাল আনুগত্যে বা কিছু চাওয়া পাওয়ার লোভে তারা তৃণমূল কংগ্রেসকে এবং আইপ্যাকের সঙ্গে মিলে কাজ করছে। আমরা সে ব্যাপারেও সুনির্দিষ্ট যে ৬৭টা বিএলওর বিরুদ্ধে অভিযোগ করেছি তার এগেনস্টে অ্যাকশন চেয়েছি। কেন এখনো অ্যাকশন হবে না? বিহারে যদি ৫৫ জন জেলে থাকতে পারে, ৪৩২ জনের নামে এফআইআর হতে পারে, আমাদের ৬৭ জন বিএলওর নামে সংখ্যাটা খুবই ছোট। ম্যাক্সিমাম বিএলও অনেস্টি নিয়ে কাজ করছেন। আবার রিপিট করছি, তারাই আমাদের ইনফরমেশন দিচ্ছেন, তারা বাঁচতে চাইছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের উপর নির্যাতন করছেন। কেন ইলেকশন কমিশন চুপ করে বসে দেখছে? সংবিধানে ৩২৪ থেকে ৩২৯ ফুল পাওয়ার দিয়ে গেছে। আপনারা রেমুনারেশন বাড়িয়েছেন, ফিনান্সে ফাইল পড়ে আছে। বিএলওরা
এনহেন্স রেমুনারেশন পাননি। বিহার সরকার 4 মাসের জন্য 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছেন। অন্য স্টেটগুলো আমি জিজ্ঞেস করলাম কেমন চলছে, বললো নো কমপ্লেন, অল স্টেট গভর্নমেন্ট আর কোঅপারেটিং উইথ আস, পুরো সহযোগিতা করছে, অনলি দিস বেঙ্গল। আমাদের বক্তব্য 1000 ডাটা এন্ট্রি অপারেটর 4 মাসের জন্য নিয়োগ, এসআইআর প্রায় শেষ হতে যাচ্ছে, 4 ডিসেম্বর ইজ নকিং দ্য ডোর, কিন্তু এখনো পর্যন্ত ফিনান্সে ফাইল ফেলে রেখেছে। কি সাহসে সাংবিধানিক বডিকে সাহায্য করতে এরা বাধ্য? এরকম হাজারো অভিযোগ আছে। শুভেন্দু অধিকারী যে অভিযোগগুলো করেছেন এদিন, সেই অভিযোগগুলোর মধ্যে অন্যতম একটি অভিযোগ অ্যাডিশনাল সিইও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরুণ প্রসাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি বলেছেন যে এই অরুণ প্রসাদ, মনোজ পন্থ যিনি রাজ্যের মুখ্য সচিব, তার সঙ্গে কথা বলেন ফোনে এবং ফেস টাইমে কথা বলে তার ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, মানে মনোজ পন্থকে ফোন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন এবং ইলেকশন কমিশনের অন্দরের বিভিন্ন খবরাখবর তিনি পাচার করে দিচ্ছেন, সেগুলো সব চলে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই রকমই বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারী 3 জন ডিএম এর বিরুদ্ধে, 3 জন জেলা শাসকের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হবে না সেই প্রসঙ্গটাও উত্থাপন করে। একই সঙ্গে জ্ঞানেশ ভারতীর টিমের কাছে শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যে যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা এখানে এসে ভোট দিচ্ছে, তারা নিজে মুখে বলছে, এই প্রসঙ্গগুলো, এই বিষয়গুলো জ্ঞানেশ ভারতীর কাছে সবিস্তারে জানান রাজ্যের বিরোধী দলনেতা। কি বলতে চেয়েছেন তিনি এই মিটিংয়ের পরে একবার শোনাবো আপনাদের। ভোট দিচ্ছে বলছে 2-3 করে। আমরা সেই বিষয়ে ডেমোগ্রাফি চেঞ্জের একটা পুরো ম্যাপ পয়েন্ট করে আমরা এখানে জ্ঞানেশ ভারতীকে দেখিয়েছি যে কিভাবে দেশের সর্বনাশ এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তার প্রশাসন কিভাবে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে। আপনি তো ট্রু ইন্ডিয়ান, যে দলই করেন, যে ধর্মই মানেন না, আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান। এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন। আমরা বলেছি যে এদের নাম কাটতে হবে, সাথে সাথে হিন্দু শরণার্থী এদের নাম তোলার ব্যবস্থা রাখতে হবে। যারা সিটিজেনশিপে আবেদন করবে, আপনাদের দায়িত্ব, আপনারা কার সঙ্গে টেক আপ করবেন। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।